পর বইগুলোর মুখখান দেখলাম আমি। এই যে কেমন আছিস তোরা? ও আচ্ছা হারুদা, তোমার মা কেমন আছে এইটা কো? ভালো আছে রে। যাক। ও আর কইতেছি আমার বন্ধুগুলা ওই পারুল রুকসানা হেরা কেমন আছে? ওরা ঠিক আছে তো? ভালো আছে? দেখেন ডাক্তার বাবু, আপনার রাগ হইতেই পারে, কিন্তু আমার দেশ থেকে লোক আইছে, আমি কিন্তু হই হই করুক। সেইটা আপনার পোষালে আপনি থাকেন, আর নয়তো নিজের ঘরে যান। হই হই করো, কে বারণ করেছে তোমাকে? করো। ও বড় মা তুমি শুনতেছো কি কইলেন উনি? ও হারুদা, তুমি পারলে রোজ একবার কইরা আসো না। কেন রোজ আমু কেন? না না কিছু না, তুমি চালান দাও। কি পাঠাচ্ছে? মা, আমার পেনগুলো বাবাই পাঠাইছে। ও আচ্ছা হারুদা, আমি কিন্তু তোমার আই সারুম না, দুদিন থাকবে তারপর তুমি যাইবা, বুঝছো? ওরে বাবা রে ছোট, কি আপদ রে, এখন আবার এইসব শুরু হলো নাকি? বলো তো। আমি তো থাকতে পারুম না ময়না, আমি তো হাসপাতালে আইছিলাম, আমি আজই ফিরে যাব। মা, হে আবার কেমন তোর কথা? হারুদা বল না, তুমি কিছু। সেই তো কি বলছেন আপনি? না না, এসছেন যখন অন্তত একটা দিন তো থেকে যাবেন। বদ্দি, আমার মনে হয় কি ওনার নিশ্চিত করে কোনো অসুবিধে আছে, তাই বলছেন থাকতে পারবেন না। সেটা ওনাকেই বলতে দাও না, কামাই একটু চুপ করো না। ও হারুদা থেকে যাও না, কত খবর লওয়ার আছে। এই তো ময়না সেদিনকে খবর নিলি তোর বাবার ফোন থেকে, কদিন না হয়েছে বল দেখি, আর কি খবর নিবি? সেটা আপনি বুঝবেন না মেজমা, আপনার বাপের বাসা কাছে তো, তাই যখন ইচ্ছা হয় আপনি চলে যাইতে পারেন। এক মিনিট, বাবা এর মধ্যে তো ডাক্তারির বইও আছে দেখছি। হ্যাঁ আসলে ভবিষ্যতে তো লাগবো, তাই এখন থেকে মাঝে মধ্যে পড়ানোর চেষ্টা করি আর কি। সব তো বুঝি না, তাও ওই বাবা কয় সব বলা বোঝানোর চেষ্টা কর আর কি। তা ভালোই হয়েছে, এখন তো কোনো অসুবিধা নেই, এখন দাদা ভাই আছে, তোমাকে সব পড়িয়েও দেবে, বুঝিয়েও দেবে। বিহান এই সমস্ত পোকা ওর মাথায় ঢোকাস না, আমাকে তো এত সময় নেই। তাই কি কইলেন আপনি? যা তুমি শুনলে সেটাই বলেছি। হ্যাঁ, এই বাড়িতে পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়ানো অবধি ময়না থাকবে, এবং নিজের পায়ে দাঁড়িয়ে যাওয়ার পরেও আমাদের বাড়ি ছেড়ে, রোদ্দুরকে ছেড়ে বিনা শর্তে চলে যাবে, এইসবই লেখা আছে ওই কাগজটাতে। রোদ্দুরের প্রতি ওর কোনো দাবি, কোনো শর্ত থাকবে না। এই শর্তটা আমি দিই নাই গো, এই শর্তটা তো উনি দিছিলেন। তুই রাজি হয়েছিস তো? কিছু মনে করো না গো দিদি ভাই, রোদ্দুর যে কি করে এত সহজে রাজি হয়ে গেল এ প্রশ্ন আমাদের মনে ছিলই, আজকে উত্তরখানা পেলাম। তবে এটা কিন্তু হবারই ছিল। কতবার আমরা সবাই মিলে তোমাকে বলেছিলুম বলো, যে রোদ্দুরকে একটু সময় দাও, একটু ভাবতে দাও, তা তুমি তো শুনলে না, সময় দিলে না, উল্টে তুমি রোদ্দুরকে জোর করতে লাগলে। শুধু কি রোদ্দুর, তুমি ময়নার কথা শুনেছো? ও কি এক কথায় রাজি হয়েছিল? তুমি জোর করেছিলে বলে ও বাধ্য হয়ে। কি বোঝাবি তুই? কি বোঝাবি? এখন তো এই সমস্ত মধ্যে কোনো লাভ নেই। যা যা সিদ্ধান্ত তোমার নিজের নিয়ে নিয়েছিস, ঠিক আছে। না 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 বড় মা, আমি তোমায় ঠকাইতে যাই নাই বড় মা, আমারে বিশ্বাস করো। মানলাম। খুশি তো এবার? যা তখন যা, আমার চোখের সামনে থেকে যা, আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। না বড় মা, মেজই ঠিক বলেছে, আমার ভুল, তোকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। শুধু তোর কথাই বা বলছি না, আমার ছেলে রোদ। এত চিৎকার কিসের? কি হয়েছে বাবু? হ্যাঁ কি হয়েছে? আমাকে জিজ্ঞেস করো না, কিচ্ছু জিজ্ঞেস করো না। হে মেঘ, কি হয়েছে? মা, কাগজ। না 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 দিদি, দেখিও না দিদি, আমার কথা কাটো, একটু দেখিও না দিদি। কেন দেখাবো না বলতে পারিস? তুই আর ভাই তোদের দুজনের ইচ্ছে মতো একটা মন স্থির করে নিয়েছিস। হ্যাঁ রে, বাড়ির আর কারোর মন নেই, আমার মন নেই, আমার মায়ের মন নেই। আমি জানি না ময়না, এই বাড়ির
বাকি কে কি তোর সম্পর্কে কি ভাবে, তোকে কি চোখে দেখে। শুধু আমি এটুকু জানি যে আমার মা তোকে কতটা ভালোবাসে। আমার মার কাছে তুই কি, আজ না হোক যবেই হোক, তুই যদি এ বাড়ি ছেড়ে চলে যাস তাহলে আমার মা কতটা কষ্ট পাবে ভেবে দেখেছিস তুই? তার থেকে এই ভালো জানুক, বাড়ির প্রত্যেকটা লোক জানুক তোরা দুজনে মিলে কি সিদ্ধান্ত নিয়েছিস। অন্তত তাদের মনটা তো তৈরি থাকবে। করলে তো বলো, বলো কি বলবে বলো। কি বলবো বলো? ওদের তো পুরোপুরি দোষ দেওয়া যায় না। তুমি এমন ভাবে ওদের উপর সবকিছু চাপিয়ে দিলে। বড় বাবু, বড়মার কোনো দোষ নেই, বড়মারে কিছু কইও না বড় বাবু। তুমি তুমিও তুমিও বলছো যে যা যা কিছু হয়ে গেছে সমস্ত কিছুর জন্য আমি তো। দোষ গুণের কথা হচ্ছে না, দোষ বলো বা ভুল বলো একটাই হয়েছে। তোমার আরো মাথা ঠান্ডা করে ভাবাটা উচিত ছিল। বেশ, আমার ভুল হয়েছে তো, তাহলে ভুল আমাকেই শুধরাতে হবে। কিছু কিছু কাজ আছে না যেগুলো একবার ভুল হয়ে গেলে আর ঠিক করা যায় না। ঠিক করতে হবে, করতে হবে ঠিক। কথা বলো, কথা বলো, তুমি রোদের সঙ্গে কথা বলো। আমি জানতে চাই যে কে এইরকম একটা শর্ত কে আগে দিল। ময়না